হ্যালো, আসসালামু আলাইকুম। রবিউল বাশার বলছি। আজকে টোকিও থেকে প্রায় 150 থেকে 200 কিলোমিটার দূরে ইবারাকি নামক জেলার অন্তর্গত ফুকুরোদা নামক জায়গায়, যেখানে জাপানের অন্যতম একটা ওয়াটারফল আছে। এই ওয়াটারফলেই আসছি, ইনশাল্লাহ দেখা হবে। ওয়াটারফলের টিকিট হচ্ছে এই 500 টাকা, 500 ইয়েন। আর আমরা এখন ওয়াটারফলে ঢুকবো। ওয়াটারফলে ঢুকার আগে এই যে টানেলটাকে হচ্ছে থাকি যাওয়ার পর, থাকি যাওয়ার আগে একটা টানেল পায়ে হেঁটে পাথর আসুন। আমার সাথে দুজন আছে, সাথে দুজন না তিনজন। এখানে পূজা দেওয়ার সুন্দর ব্যবস্থা আছে না ওনাদের, ফুল আছে, প্লাস এই যে একটা মূর্তির ব্যবস্থাও আছে। এটা কি মূর্তি জানি না, মনে হয় গৌতম বুদ্ধের মূর্তি। যাই হোক, চলি। আমার তো সবার গাড়ি দিয়ে ভিতরে যাওয়া যাইতে পারতো না। ওয়াটারফলের উচ্চতা হচ্ছে 120 মিটার, প্রস্থ হচ্ছে 73 মিটার। জলপ্রপাতটি 4টি ধাপে নেমে আসে, যা একে একটি বিশেষ রূপ দেয়। ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই জলপ্রপাতটি কোটি কোটি বছর ধরে তৈরি হয়েছে। এই এলাকার পাহাড়গুলো মূলত গ্রানাইট এবং কিছু পাললিক শিলা দ্বারা গঠিত। নদীর জলপ্রপাত শিলাক্ষয় করে এই মনোমুগ্ধকর ধাপগুলো তৈরি করেছে বলে জানা গেছে। এই হচ্ছে সেই দর্শনীয় জায়গা, ফুকুরোদা ওয়াটারফল। দেখুন কি সুন্দর, আল্লাহর সৃষ্টি না? আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এই পানি কোথা থেকে আসে? এই পানি খুবই সুমিষ্ট, ঠিক না? চারটি ধাপের প্রতিটি ধাপে জল ভিন্ন ভিন্ন রূপে প্রবাহিত হয়। প্রথম ধাপটি উপর থেকে শুরু হয়ে সোজা নিচে নামে। এরপর জল প্রবাহ একটি পাথরের খাঁজের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দ্বিতীয় ধাপে যায়। এরপর তৃতীয় ও চতুর্থ ধাপে পানি আরও বেশি ছড়িয়ে যায়। 4টি ধাপে পানি প্রবাহিত হওয়ার কারণে এই জলপ্রপাতকে সাধারণত 4টি ধাপের জলপ্রপাত বলা হয়ে থাকে। যাই হোক, আমরা এখন আছি ফুকুরোদা ওয়াটারফলের ঠিক সামনে। যে ঝুলন্ত ব্রিজটা আছে, ওই ঝুলন্ত ব্রিজের উপরে। ঝুলন্ত ব্রিজ থেকেও আপনি খুব ব্রিজে এই ওয়াটারফল দেখতে পারবেন। তবে ভিউটা পুরোপুরি আসবে না। আপনার ভিউটা আসতে যদি আপনি আনতেই চান, তাইলে অবশ্যই আপনি এই 500 ইয়েন দিয়ে টিকিট কেটে একদম ফ্রন্টে, এই কী বলে, ওয়াটারফলের ফ্রন্টে যে দেখার জন্য জায়গা করা আছে, ওই জায়গায় আসতে পারবেন। 500 ইয়েনের বিনিময়ে যে টিকিটটা কাটবেন ওইটা। আর এছাড়া আপনি ব্রিজে দেখতে হলে এখান থেকে এরকম দূরত্ব, কিছু দূরত্বের থেকে দেখতে হবে। যাই হোক, এখন আমরা যাচ্ছি মোটামুটি শেষে। আমরা দেখবো সামনে কি আছে না আছে, সবাইকে দেখানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। পিছনে ঠিক আছে। এই ওয়াটারফলের পানি কোথা থেকে উৎপত্তি হয় সেটা দেখারও সুন্দর ব্যবস্থা আছে এই সিঁড়ির মাধ্যমে। তবে 120 মিটার উপরে উঠলেও আপনি পানির উৎপত্তি সঠিকভাবে আপনি দেখতে পারবেন না। আমি যতটুকু দেখছি, আরও আপনি এই ওয়াটারফলের সৌন্দর্যটা উপর থেকে তেমন ভালোভাবে পরিলক্ষিত হয় না বলে মনে হলো আমার। আমি যতই উপরে উঠেছি ততই ঝর্ণার বিস্তৃতি কমে যাচ্ছে বলে মনে হচ্ছিল আমার। ফুকুরোদা ওয়াটারফলে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য আমি প্রয়োজনে ডিসক্রিপশনে লোকেশন দিয়ে দেব। আপনারা সেখান থেকে সরাসরি চলে যেতে পারবেন ফুকুরোদা ওয়াটারফলে। আর ওয়াটারফলের ভিডিও আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।